আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 31শে ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন এবং নাগরিক কমিটি তারা বলছে যে বিপ্লবের যে ঘোষণাপত্র তারা পাঠ করবে সেখানে, এবং অনেকের মধ্যে একটা উৎকণ্ঠা আছে যে ওই দিন কি হয় 31 ডিসেম্বর। এখন তারা কি করতে পারে এটা নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা চলছে। তারা সংবিধান মানবে না, আওয়ামী লীগ মানবে না, বিপ্লবী সরকার করতে পারে কিনা। এখন কথা হলো, সংবিধান তারা ছুঁড়ে ফেলতে চায়, 72-এর সংবিধান। এটা আওয়ামী লীগ করেছিল, এটা মানে না। এখন কথা হলো, এই যে সংবিধান, এই সংবিধানে সবকিছুই কি খারাপ? অনেকেই বলছেন যে সংবিধানে পরিবর্তন করা যায়, যেটা যুগের সাথে তাল মেলে না, যুগের সাথে যেটা যায় না সেটা কাটছাঁট করা যায়, কিন্তু পুরো সংবিধান ফেলে দিবেন এটাকে অনেকেই যৌক্তিক মনে করছেন না। তারপরে বিপ্লবী সরকার গঠনের প্রশ্ন এসেছে। এটা একটা অবাস্তব ব্যাপার। 5 আগস্ট তারা যদি বিপ্লবী সরকার গঠন করত সেটা একটা প্রেক্ষাপট ছিল, কিন্তু এখন সরকার বিপ্লবী সরকার হলে এই সরকার কোথায় যাবে, এবং এই তাদের সরকার মানুষ মানবে কিনা, এবং এই সরকার তারাও কি মানবে? এখন কথা হলো, যে কোনো সিদ্ধান্ত যে কেউ তার অপিনিয়ন দিতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে আমি আমার মত প্রকাশ করতে পারি, তারাও তাদের মত প্রকাশ করতে পারে, এটা হচ্ছে তাদের রাইট। কিন্তু প্রশ্ন উঠছে যে সরকার সেই সিদ্ধান্ত মানবে কিনা, সরকার তাতে একমত পোষণ করে কিনা। এখন আমরা তো কত কথাই বলি, এই ছাত্ররাও এই যে তারা বলছিল যে না, প্রেসিডেন্টকে অপসারণ করতে হবে, বঙ্গভবনে গিয়ে তারা ঘেরাও করে ফেললো, তো করতে পারছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, চলে গেল কোর্টে, কিন্তু যখন বুঝলো যে না এটা সম্ভব হবে না, তখন আবার ব্যাক করেছে। তো এখন তারা 31 ডিসেম্বর শহীদ মিনারে যাই ঘোষণা করুক না কেন, মানে এটা নিয়ে ভয়ের কিছু নাই, উৎকণ্ঠার কিছু নাই। এটা তারা করতেই পারে, এটা যে কোনো লোক তার দাবি পেশ করতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা গ্রহণযোগ্য হচ্ছে কিনা, সরকারে, বিভিন্ন রাজনৈতিক মহলে, সাধারণ মানুষের মধ্যে সেই গ্রহণযোগ্যতা আছে কিনা, সেটা হলো প্রশ্ন। এখন এই যে ছাত্রদের দল, প্রশ্ন উঠেছে যে তারা যা বলবে তাই মানতে হবে বা হয়ে যাবে, এটা ধারণা করার কোনো সুযোগ নেই। তারা এই দেশের মানুষের কত পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে। তারা বিভিন্ন জরিপ হয়েছে ইতিমধ্যেই, অনলাইন জরিপ, এবং বিভিন্ন জরিপে দেখা গেছে তাদের জনপ্রিয়তা অনেকটা তলানিতে। এখনো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জনপ্রিয়তা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির উপর এখনো। তো সুতরাং যেসব দল বা গোষ্ঠী বেশি মানুষের প্রতিনিধিত্ব করে না, তারা বর্জুর 5% মানুষের প্রতিনিধিত্ব করে, 5% মানুষের প্রতিনিধিত্ব করে 95% মানুষের উপর তো চাপ তৈরি করতে পারবেন না, মানাতে পারবেন না। আজকে যদি বিএনপি, আওয়ামী লীগ, জামাত এই ধরনের কোনো একটা ইনিশিয়েটিভ নিত, সেটা একটা গুরুত্বপূর্ণ হিসাবে এটা আসতো। তো এখন তারা 31 ডিসেম্বর যেই কর্মসূচি, যেই ঘোষণা দেখ না কেন, সেটা সরকার মানবে বলে মনে হচ্ছে না। কারণ এটার গ্রহণযোগ্যতা থাকতে হবে, যৌক্তিকতা থাকতে হবে, এটা আইনের মধ্যে থাকতে হবে। সরকারেরও তো একটা জবাবদিহিতা আছে। তারপর আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আছে, তারা তো একদম উড়ে চলে যায় নাই যে এরা যা বলবে তা শুনে ফেলবে। তারা একসময় মনে করেছিল যে তারা যেটা বলবে সেটাই, কিন্তু বিএনপি যখন ওই প্রেসিডেন্ট অপসারণের ব্যাপারে ঘুরে দাঁড়ালো, তখন তাদের খবর হয়েছে না, সামবডি ইজ হিয়ার, মানে কেউ আসছে, মানে তারা এতদিন এটি খেয়াল করে নাই। তবে হ্যাঁ, ভিন্ন মতেরকে অবশ্যই সাধুবাদ, তারা যদি একটা ভালো কথা বলে, হ্যাঁ সেটা সরকারের মানা উচিত, কিন্তু
কোনো অযৌক্তিক কথা বললে, যেটা গ্রহণযোগ্য নয়, হ্যাঁ, যেটা যুক্তিপূর্ণ নয়, সেটা সরকার কিংবা মানুষ অ্যাকসেপ্ট করতে যাবে কেন? যাই হোক, দেখা যাক 31 ডিসেম্বর কি হয়। অনেকেই বলতেছেন এগুলা কিছু না, এগুলো হলো কাগজে বাঘ। কাগজে বাঘ একটা আঁকাই যায় সহজ, এটা এটা এমন কঠিন কিছু না। প্রকৃত বাঘ হওয়াটা অনেক কঠিন। এটার জন্য সাধনা করতে হয়, সময় দিতে হয়, মেধা বিয়োগ করতে হয়। যাই হোক, যে যাই কাজ করেন না কেন, রাষ্ট্র যাতে উপকৃত হয়, দেশের মানুষ উপকৃত হয়, এটাই বড় কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।